ওয়েলকাম টু সহজই স্টাডি। আমি আজকে তোমাদেরকে আরআরবি এনটিপিসির উপরে কিন্তু ক্লাস করব। যে সমস্ত প্রশ্নগুলো বা যে সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই সমস্ত কিন্তু ক্লাস করব। আজকে হচ্ছে আমাদের 4 নম্বর ক্লাস, রাইট? এর আগে কিন্তু আমাদের 3টে ক্লাস হয়ে গিয়েছে, তোমাদের সুবিধার জন্য আমরা প্লেলিস্ট করে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে এবং টেলিগ্রাম গ্রুপ সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে কিন্তু আমরা ক্লাসটা সাজিয়েছি। পুরো ক্লাসটা দেখো, ম্যাথের কিন্তু কনসেপ্ট কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটাকে আমাকে বলছে 6^25 প্লাস 6^26 প্লাস 6^27 প্লাস 6^28 দ্বারা বিভাজ্য। এখানে আমাদের সংখ্যা দিয়ে দিয়েছে, কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য। আমি তোমাদেরকে এই টাইপসের অঙ্ক একটা শিখিয়ে দেবো, এর পরের থেকে কিন্তু আর ভুল হবে না, ঠিক আছে? প্রথমে কি করবে দেখো, এখানে 6^25, এখানে 26, 27, 28, তাহলে আমরা সবার প্রথমে এখান থেকে 6^25টা আমরা কমন নিয়ে নেব, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমাদের কত বলতো, 6 তাহলে 0 হয়ে যাবে, প্লাস তারপরে 6^1 হয়ে যাবে, তারপর হচ্ছে 6 এখানে 2 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 6^3 হয়ে যাবে, রাইট? তাহলে এখানে আমাদের আসবে 6^25। এরপরে এবার কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তখন কিন্তু সেটা 1 হয়, একমাত্র শূন্য ছাড়া। হ্যাঁ, তাহলে এখানে তারপরে 6, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 36, আর তারপর হচ্ছে 6^3 মানে 216। এই যে সংখ্যাগুলো আসলো, জাস্ট ভিতরের সংখ্যাগুলোকে তোমাকে একটু যোগ করতে হবে। তাহলে যোগ করলে হচ্ছে 216। এটা ছাড়াও আমি তোমাদেরকে আরও একটা ট্রিক্স বলবো, এটা আগে দেখে নাও। এছাড়াও আরও শর্টকাট তোমাদেরকে আমি দেব। 6 আর এখানে হচ্ছে 1, 3 6 18, আর একে 19 9। এই যে 9 আসলো মানে আমরা একবার অপশানটা চেক করে নেব, এই একটা ডিজিট আমরা এখানে পাচ্ছি 9 আছে, সুতরাং আমরা কিন্তু অপশান সি উত্তর বলতে পারি। কিন্তু আমি যেহেতু তোমাদেরকে একটু ধরে ধরে শেখাচ্ছি, তার জন্য আমি তোমাদেরকে বাদ বাকি ক্যালকুলেশনটাও করে দিই। তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে এখানে 2। এবারে এটা একটা নিয়ম, এইভাবে তোমরা করতে পারো। আর একটা নিয়ম হচ্ছে, আমরা যদি এটাকে একটু কায়দা করে লিখি, যদি এটা লিখতাম, এই দুটো থেকে আমরা কি কমন পাচ্ছি? এই দুটো থেকে দেখো 6^25 কমন পাচ্ছি। দেখো অঙ্ক তোমাদের কিন্তু বিভিন্ন রকম অ্যাঙ্গেল দিয়ে প্রশ্ন হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে 6, এখানে এটা কমন পাচ্ছি। তাহলে এখানে দেখো 1 + 6, তাহলে আমরা শেষমেশ গেলাম। এখানে দেখো, এখানে হচ্ছে কত 7, এখানে হচ্ছে 7, তার মানে একটা 7 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে 6^25, আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 27। তাহলে 25 যদি আমরা লিখি, এখানে কোনো একই ব্যাপার, দুটো একই ব্যাপার, শুধু এটা একটু ক্যালকুলেশন কিছুটা কম। তাহলে 7 ইন্টু এখানে হচ্ছে আমাদের, যদি এবার 6^25 কমন নিই, তাহলে এখানে হবে 1, আর এখানে হবে 6² মানে 36। তার মানে আমাদেরকে এইভাবে ভাগ করাটা বেশি সুবিধা। তার মানে এটা আমি লিখতে পারি 7 আর এইটা যোগ করে কত হচ্ছে বলতো 37, আমরা এখানে লিখলাম, ইন্টু 6^25। এবার আমাদেরকে দেখো এই দুটো গুণ করলে 9 হয়। এবার যদি বাই চান্স প্রশ্নটাকে ঘুরিয়ে প্রশ্ন করতো, যে এখানে যদি কোনটা বলতো, যদি 7 কোনো একটা অপশানে থাকতো, কোনো একটা অপশানে যদি তোমার 37 থাকতো, তাহলে কিন্তু আমাদের সবচেয়ে বেশি সুবিধা হতো। ওই জন্য তোমাদেরকে আমি এই নিয়মটাও শিখিয়ে রাখলাম, এটা দিয়েও তোমরা অঙ্কটা নামাতে পারবে, রাইট? ঠিক আছে, অপশান কিন্তু আমরা এখানে অপশান সি উত্তর পাবো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা দেখবে তোমাদের এই টাইপসের স্টেটমেন্ট দিয়ে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে? এখন বিশেষ করে এই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের কিন্তু সিজিএল, সিআইএসএল এবং এমটিএস, তারপর আরআরবি, এই সমস্ত পার্টের কিন্তু পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে তোমাদের কিন্তু ক্লাস করাচ্ছি, ঠিক আছে? এবং ইউপিএসসির কোশ্চেনও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে। ফলে তোমরা কিন্তু এই কমনের পাওয়ার যে জায়গাটা কিন্তু অনেকটা বেশি। কি বললাম বুঝতে পারছো? যেহেতু আমরা সেন্ট্রালের আরআরবি রেলের পরীক্ষা দেব, সুতরাং আমরা কিন্তু ওই সেন্ট্রালের পরীক্ষার কিন্তু প্রশ্নগুলো নিয়ে বেশি এখানে ফোকাস দেব, এবং আমরা আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু করা শুরু করে দিয়েছি। প্রত্যেকটা ওখানে প্রচুর শিফট, ওই পরপর শিফট ধরে ধরে কিন্তু আমরা ক্লাস করছি। আমাদের প্লেলিস্টে দেখে নাও। চলো, অঙ্কটার ভিতরে অনেক এখানে রহস্য আছে। দেখো এখানে বলছে, যদি আর এবং এস ভিন্ন পূর্ণ সংখ্যা হয়, উভয়ই 5 দ্বারা বিভাজ্য, তাহলে নিচের কোনটি সর্বদা সত্য নয়? সর্বদা সত্য নয়। তার মানে কিছু কিছু ক্ষেত্রে সত্য হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে সত্য হবে না।
প্রথম যে অঙ্কটা আমাদের এই আর কি বলছে, আর এর মান হচ্ছে আর এস এর মান কি, এরা দুজন 5 দ্বারা বিভাজ্য। তার মানে আমি এটাকে আরটাকে এরম বলতে পারি, আরটাকে এরম বলতে পারি যে 5 ইন্টু এখানে k1 একটা সংখ্যা, আর এসটাকে আমি বলতে পারি, আমি দেখো তোমাদেরকে একটু ধরে ধরে করছি হ্যাঁ, যাতে তোমরা ভবিষ্যতে একেবারে পুরো ক্লিয়ার বুঝতে পারো। দেখো আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি, তোমরা প্রশ্ন কমন পাওয়ার থেকে নিয়মটাকে শেখো। নিয়মটা যদি একবার শিখতে পারো না, তাহলে তোমরা অন্য প্রশ্ন যেভাবেই আসুক না কেন তোমরা কিন্তু উত্তরটা কম বেশি করে আসতে পারবে। এই টাইপসের অঙ্ক তোমরা যদি একবার ঠিকঠাক জেনে যাও কমন পেয়ে যাবে, আশা করি কমন পেয়ে যাবে, এবং হয়তো এটা না হোক এই টাইপসের অঙ্ক কমন পেয়ে গেলে। এই আর এর মান আমরা জেনে গেলাম। এবার আমাদেরকে প্রথম স্টেটমেন্টটা কি বলছে দেখো, প্রথম স্টেটমেন্টটা হচ্ছে আর মাইনাস, আমি একটু ধরে ধরে করবো হ্যাঁ, এখন সময় আছে আমাদের, এখন ভালো করে শিখে নাও, পরীক্ষার সময় গিয়ে লাস্টে তাড়াহুড়ো হয়ে যায়। দেখো এখান থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে হচ্ছে k1 মাইনাস k2। আচ্ছা এই k1 k2 তো একটা সংখ্যা, তার মানে কি এইটা 5 দিয়ে ভাগ করা যায়, এই যে 5 আছে রাইট, তার মানে এটা কিন্তু সর্বদাই সত্য, ঠিক আছে, তার মানে এটা আমাদের কিন্তু কারেক্ট অপশান না। আচ্ছা নেক্সট আর প্লাস এস, এইটা তোমরা একটু ভালো করে ফোকাস দাও, এখানে আর প্লাস এস মানে কি, তার মানে হবে 5k1 প্লাস 5k2। আচ্ছা খেয়াল করো এখানে যদি আমরা এখান থেকে 5 কমন নিই তাহলে এই k1 প্লাস k2, আচ্ছা এই k1 k2 কারা, k1 k2 হচ্ছে কিন্তু যে কোনো সংখ্যা হতে পারে। এবার আমাদেরকে বলছে এটা 10 দ্বারা বিভাজ্য। আচ্ছা 10 দ্বারা বিভাজ্য মানে যদি আমি k এর মানটাকে 3 নিই, kটাকে যদি আমি k1টাকে 3 নিই আর k2টাকে যদি আমি ধরো 2 নিলাম, তাহলে এদের যোগফল কত হয় বলো তো, তাহলে 5 ইন্টু ভিতরটা যোগ করলে 5 হবে, এই k1 আর k2 মান নিলাম, তাহলে কত হয় বলো তো 5, তার মানে কত হচ্ছে এখানে 5 5 25। আবার কেউ বলতে পারে কি আমরা তাহলে এরকমও নিতে পারি না, k1 এর মান হচ্ছে 6 আর k2 মান হচ্ছে 4, অবশ্যই নিতে পারবে, তাহলে 10 হলো, যদি 10 হয়ে যায় তার সঙ্গে 5 দিয়ে গুণ করলে তাহলে এটা কত হচ্ছে বলো তো 10 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার এখানে দেখো এটা 10 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে আমাদের এই যে বি অপশনের ভিতরে উত্তরটা লুকিয়ে রয়েছে এই সর্বদা সত্য হবে না, তার কারণ এখানে হয়তো হচ্ছে এই k1 আর k2 মান ডিপেন্ড করছে, অঙ্কটা ভালো করে বোঝো, k1 আর k2 মান ডিপেন্ড করছে, তাহলে মোদ্দা কথা এখানে আর বাদ বাকিগুলো আমার আর দেখার দরকার নেই, কারণ আমি উত্তর পেয়ে গেছি, তবু আমি তোমাদেরকে একটু বলে দিই বাকি অপশানগুলো তোমাদের একটু অ্যানালিসিস করি। এইটার মান আমাদের কি আসবে, তাহলে আর মানে হচ্ছে 5k1 ইন্টু যেহেতু গুণ 5k2, এরকম স্টেটমেন্ট দিয়ে তোমাদের কিন্তু অঙ্ক থাকবে হ্যাঁ। আমি হয়তো এখন বলছি তোমাদের হয়তো বিরক্তি লাগতে পারে, কিন্তু এখন সময় আসে হাতে, ঠান্ডা মাথায় ধরে ধরে শিখে নাও। এখানে 25 দেখো, এই যে 25 আসলো মানে k1 k2 মান তুমি যাই বসাও না কেন 25 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আচ্ছা এখানে স্কোয়ার করো, তার মানে হচ্ছে এখানে স্কোয়ার করলে 25 k1 স্কোয়ার প্লাস এটাও স্কোয়ার করলে 25 k2 স্কোয়ার, তার মানে এখানে 25 অলরেডি রয়েছে, ভিতরে k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার, এইভাবে কিন্তু তোমাদেরকে কেউ বলবে না, যাতে তোমরা একেবারে শিখে যাও। এখানে দেখো এইটা কিন্তু আমাদের আসছে এই 25 থাকছে, এটা কিন্তু 5 দিয়ে বিভাজ্য, কিন্তু এই পার্টটা এই যে মানটা মানে এই k1 k2 মান ভিন্ন হয়ে গেলেই কিন্তু সব সময় সত্য হচ্ছে না, কিন্তু তুমি এখানে k1 k2 মান যাই নেবে না কেন সত্য হবে, তার মানে সর্বদা সত্য হচ্ছে না, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশান। কিন্তু এখানে যেহেতু প্রশ্নে বলেছে নয়, তাই আমরা কিন্তু অপশান বিটা উত্তর নেব। আশা করি ক্লিয়ার হয়েছে, তোমাদেরকে একদম ধরে ধরে বলছি হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে রেলে কিন্তু এই সমস্ত প্রশ্ন কিন্তু কোনো না কোনো শিফটে থাকবেই আশা করি। যদি এই নাম্বারটা দিয়েছে, একটা নাম্বার দিয়েছে বলছে 72 দ্বারা বিভাজ্য হয় তবে এর মানটা হলো, একদম শর্টকাট শেখাবো, চিন্তা নেই, আমরা যেহেতু রেলের ওপরে ফোকাস করে ক্লাসটা করছি, সুতরাং সেন্ট্রালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো নিয়েই কিন্তু ঘাটাঘাটি করছি, সুতরাং চাপ নেই, কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আগে আমরা পিএসসিকে ফলো করতাম, তাই পিএসসির প্রশ্নগুলো নিয়ে আমরা ক্লাস করতাম, এখন সেন্ট্রালের পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে ফলো করব, দেখবে তোমরা কিন্তু এনটিপিসিতে কমন পেয়ে যাবে। এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এটা 72 দ্বারা বিভাজ্য, মানে তুমি সবার প্রথমে চলে এসো, এখানে 72 মানে হচ্ছে কত বলতো 8 আর 9 গুণফল হচ্ছে 72 রাইট। আচ্ছা কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্যর নিয়ম কি,
8 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে শেষ 3টা ডিজিট, তাহলে লাস্ট 3 ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায়, তাহলে আমি লাস্ট 3 ডিজিটকে আগে 8 দিয়ে ভাগ করে নেবো, ওয়াইটা কোনোটা সংখ্যা বার হবে, তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করছি, তাহলে ইজিলি আমরা বলতে পারছি 8 9 কত 72, রাইট। তাহলে বিয়োগ করলে এখানে কত পাচ্ছি 6, আর এখানে ওয়াই নামলো। এবার আমাকে বলতে হবে যেখানে যেহেতু 8 আছে আর এখানে ওয়াই এর পরিবর্তে কি এমন সংখ্যা বসালে এই 8 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। আমি দেখতে পাচ্ছি 8 8 64, তাহলে 64, মানে এই ওয়াই এর জায়গায় কত লাগবে 4, মানে ওয়াই এর মান 4। ক্লিয়ার হচ্ছে? তার মানে একটা মান পেলাম, ওয়াই এর মান 4। এবার এক্স এর পালা, তাই তো? তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম। এবার দেখো আমি নাম্বারটা লিখছি খুব ঠান্ডা মাথায়, দেখো এখানে ক্যালকুলেশন কতটা দ্রুত করা যায় আমি তোমাদেরকে শেখাবো। এই লাস্টে 4, রাইট। এবার আমাদেরকে 9 দিয়ে ভাগের নিয়ম দেখতে হবে। তাহলে 9 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে ডিজিটগুলো সাম, মানে ডিজিটগুলো যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। কিন্তু আমি তোমাদেরকে ওর থেকেও শর্টকাট ট্রিক্স ব্যবহার করব। কিভাবে করব? যেখানে যেখানে 9 আছে তাদেরকে কেটে ফেলো, লাগবে না, কোনো কাজে লাগবে না। চলো, যেহেতু আর কোথাও 9 পাচ্ছি না, এবার দেখব যাদেরকে যোগ করে 9 হয়, এই 6 আর 3 যোগ করে 9 হয়, দুজনকেই কেটে ফেলো, রাইট। আচ্ছা, এরপরে আমরা দেখব দুজন বা তিনজনকে যোগ করে যেন 9 এর গুণিতক হয় তাদেরকে কেটে ফেলবো। দেখো তাহলে এখানে আমি পাচ্ছি কত বলো তো, এই 8 আর 7 15, আর এই 3 যোগ করলে 18, কেটে বাদ দিয়ে দিলাম। পড়ে রইল কে? পড়ে রইল 8 এক্স, আর এখানে কত বলো তো 4, তার মানে এই 8 প্লাস এক্স প্লাস 4, অর্থাৎ আমরা বলতে পারবো এক্স প্লাস 12। তার মানে এই এক্স এর মান কত হলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়? তোমরা সবাই বুঝতে পারছো এক্স এর মান কত, 6 হলে, কারণ 6 যদি হয় তাহলে 18 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান আর কেউ না, এক্স এর মান 6। ক্লিয়ার হয়েছে? দেখো আমরা কতটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে দুটো এক্স আর ওয়াই পেয়ে গেলাম। জাস্ট এই জায়গাটায় চোখ বন্ধ করে বসিয়ে দাও। তাহলে এক্স এর মান কত হচ্ছে? এক্স এর মান হচ্ছে এখানে 6, আর ওয়াই এর মান হচ্ছে আমাদের কত বলতো 4। তাহলে 36 সঙ্গে হচ্ছে 28, তাহলে এখানে হচ্ছে 28 14 64। তাহলে রাইট আনসার কিন্তু অপশান ডি। আমি হয়তো ধরে ধরে করছি বলে আমার সময় লাগছে, বাট তোমরা পরীক্ষার হলে প্রশ্নের ওপরেই অর্ধেক ক্যালকুলেশন করে ফেলতে পারবে। চলো, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দাও এবং তোমরা একটু শেয়ার করো ক্লাসগুলো, ঠিক আছে? এবং তোমরা যদি আমাদের স্পেশাল ব্যাচে পড়ো তাহলে অবশ্যই চলে এসো। মাত্র 399 এই সপ্তাহের জন্য অফার আছে, ঠিক আছে? এই উইকের পর থেকে এটা 499 হয়ে যাবে। তোমরা এই সপ্তাহে যদি যারা অ্যাডমিশন নেবে, আমাদের কিন্তু ম্যাথের ব্যাচ চলছে, ঠিক আছে? তোমরা চাইলে পুরো একদম চ্যাপ্টার ধরে কিন্তু ম্যাথটাকে তুলে নিতে পারবে। শর্টকাট ট্রিক্সের মাধ্যমে ম্যাথ করাবো, ওকে? 3 মাসে ওয়ান টাইম, একবারই পেমেন্ট করতে হবে, আর পেমেন্ট করতে হবে না। অনেকে আমাকে ফোন করছে আর বলছে যে স্যার প্রত্যেক মাসে মাসে না, প্রত্যেক মাসে না, জাস্ট একবার পেমেন্ট করে 3 মাস ধরে পড়বে, ম্যাথটাকে কমপ্লিট করে নাও। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু মজা পাবে। এখন সময় আছে, ক্লার্কশিপ পরীক্ষা যেহেতু হয়ে গিয়েছে, এখন সময় আছে হাতে। এখন আস্তে আস্তে ম্যাথটাকে তুলে নাও, যখন পরীক্ষা আসবে তখন শুধু প্র্যাকটিস করবে, দেখবে স্কোর কোথায় চলে যায়, ম্যাথের যে ভয়ভীতি দূর হয়ে যাবে। পরের কোশ্চেন, এই টাইপসের অঙ্কগুলো আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম, এগুলো কোনো চাপেরই হয় না। এগুলো জাস্ট ওপরে ফরম্যাটটা কি আছে, ওপরে আছে এ কিউব প্লাস বি কিউব আছে, আর নিচের ফরম্যাটটা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ফর্মে আসে। তাহলে ওপরটা সূত্রই ফেললে এ প্লাস বি হয়, সঙ্গে হয় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে নিচেরটাকে একটু সাজিয়ে লেখো, খেলা শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এই দুটো কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এ প্লাস বি। এবার এই এ প্লাস বি মানে কি? এ প্লাস বি মানে জাস্ট এই কিউবগুলো ছাড়া এদের যোগফল। তা আমরা মুখে মুখেই যোগ করে দেখতে পাচ্ছি, মুখে মুখেই যোগ করে দেখতে পাচ্ছি 1 হয়ে যাচ্ছে নাকি? তাহলে এখানে দেখো, এখানে আমাদের 1.00 মানে 1, তাহলে সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাব। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 36 দ্বারা বিভাজ্য? আমরা টেস্ট করব। সবার প্রথমে আমরা এখানে একটা কাজ করব, এই 36টা আমাদের কত দিয়ে বিভাজ্য হয়। আমরা এটাকে 9 আর 4 লিখে নিলাম। এবার তোমাদের সুবিধার জন্য একটা কাজ করো, এই সংখ্যাগুলো 36 দ্বারা বিভাজ্য মানে 4 দিয়েও বিভাজ্য হতে হবে
আবার 9 দিয়েও বিভাজ্য হতে হবে। খেয়াল রাখবে এরা যেন কোপ্রাইম হয়, নইলে কিন্তু অসুবিধা আছে। ঠিক আছে, 3 আর 12 দিয়ে করলে কিন্তু হবে না। 3 দিয়ে বিভাজ্য আবার 12 দিয়ে বিভাজ্য, ব্যাপারটা তা না, কারণ এটা কোপ্রাইম মানে পরস্পর মৌলিক হতে হয়। হ্যাঁ, ছোট্ট ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার না রাখলে কিন্তু ম্যাথ চাপ আসে, ম্যাথে কিন্তু কনসেপ্টটাই মেন। তো এখানে এই 4 দিয়ে বিভাজ্য মানে শেষ দুটো সংখ্যা 4 দিয়ে যায়, কারা? এটা যাবে না, এটা যেতে পারে, এটা যেতে পারে, এটা যেতে পারে। তাহলে দেখো আমরা ফেল করলাম, কারণ প্রথমে একটা বাদ গেল, বাকি 3টাও অপশানে হতে পারে। এবার আমরা টেস্ট করব 9 দিয়ে কারা কারা বিভাজ্য, রাইট? 9 দিয়ে বিভাজ্য মানে ডিজিটগুলো সাম যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 9 দিয়ে যায়। দেখো এখানে 3টে 5 আছে মানে 15, আর এখানে 16 আর 2 18, রাইট? তাহলে হতে পারে। 8 আর 8 কত? 16, 16 আর 4 20, তাহলে 20 9 দিয়ে যায় না, কেটে ফেলো, 9 কেটে ফেলো, আর এখানে দেখো 7 আর 2 কেটে ফেলো, আর এই আর 6 আর 2 যোগ করে কত হচ্ছে? 8, 8ও কিন্তু যায় না। এই লাস্টের স্টেটমেন্টটা বুঝতে পেরেছো কীভাবে করলাম? আমি তোমাদেরকে আবার শেখাই, এর আগে কিন্তু আগের অঙ্কটা আমি বলেছিলাম, অঙ্কে তোমরা রাজা হয়ে যাবে, তুমি ডেলি আমার ক্লাসগুলো করো। দেখো এখানে এই 9টা আমরা যেহেতু 9 দিয়ে ভাগের নিয়ম করছি, 9কে কেটে ফেলো, বাদ দিয়ে ফেলো, ও কোনো কাজেই লাগবে না। এই 7 আর 2 যোগ করে 9 হয়, তাকেও কেটে ফেলো। এবার 6 আর 2 যোগ করে কি হচ্ছে? 8 হচ্ছে। এই 8টা কি 9 দিয়ে ভাগ যায়? তার মানে এই বড় সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে না। কতটা দেখো নিমেষে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবারে তোমরা যদি এখানে 3 থাকতো তখন কিন্তু আবার দেখো এটা 6 আর 3 যোগ করে 9 হয়ে যেত, তখন আমরা এদেরকে কেটে ফেলতাম, তার মানে কি এটা 9 দিয়ে কিন্তু ভাগ যেত। এই হলো মেন গল্প, রাইট? তার মানে আমাদের এই এখানে দেখো আমরা অঙ্কটা কতটা সহজে নামাতে পারলাম। মনে রাখবে এটাও কিন্তু তোমাদের কোনো না কোনো শিফটের প্রশ্ন এসছে, এতটাই সহজ প্রশ্ন দিয়েছে। জাস্ট ছোট্ট ছোট্ট কয়েকটা ডেটা তোমাদের মাথায় রাখতে পারলে তোমরা কিন্তু অঙ্কগুলো করে আসতে পারবে। ঠিক আছে, অনেকে আমাকে এরকমও বলে যে বলছে স্যার আমি অন্য দিক থেকে নাম্বার তুলে নেব, কিন্তু অঙ্কে আমার 15 নাম্বার হলেই হয়ে যাবে, 25-এর মধ্যে বা 30-এর মধ্যে বলছে অঙ্কে আমার 15 হলে হয়ে যাবে, অন্য দিক থেকে আমি সব বেশি করে নাম্বার তুলতে পারছি, বাট অঙ্কে এসে আমি ওই 7, 8 এরকম নাম্বার পাচ্ছি, ফলে আমার চাপ হয়ে যাচ্ছে। তো বিষয় হচ্ছে মানে ও ম্যাক্সিমাম উত্তরটা আন্দাজে মারে, নেগেটিভ খাচ্ছে। তো বিষয় হচ্ছে কিছু তথ্য যদি তোমার জানা থাকে না, এই সমস্ত অঙ্কগুলো তোমার সামনে পড়লেই করে ফেলতে পারবে। চলো, যদি ডিটেলসে আরও যদি মনে হয় যে আমাদের সঙ্গে স্পেশাল পড়বে, এই নাম্বারের সঙ্গে একবার যোগাযোগ রেখো বা একবার কল করো, আমরা যখন খুশি তোমরা কল করবে, রিসিভ করব কল, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দেবো যে ভর্তি হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের যদি ভালো লাগে ভর্তি হয়ে যাও। মাত্র এই মুহূর্তে অফার চলছে অ্যারিথমেটিক ব্যাচটাতে 399, 1 সপ্তাহ চলবে, তারপরে এটাও বন্ধ হয়ে যাবে। পরের প্রশ্ন, এই টাইপসের অঙ্কগুলো রেলে বিশেষ করে প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, আমি তোমাদেরকে টাইপস ধরে ধরে অঙ্ক করিয়ে দেবো, যে সমস্ত প্রশ্নগুলো রেল ফলো করছে সেইভাবে কিন্তু ক্লাসগুলো পরপর দিতে থাকবো। এই টাইপসের প্রশ্নগুলো এখানে 7, এখানে দেখো 999 7, তো এখানে নিচে 777 বার থাকলেও কিন্তু আমরা কিন্তু অঙ্ক করতে পারবো। 700 যদি 77 বারও থাকে নিচেই তাও কিন্তু অঙ্কগুলো করতে পারবো। কিভাবে করব? জাস্ট আমি নিয়মটা শেখাই, দেখো কতটা সহজ। তাহলে এখানে এই যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাকে তুলে নেবে, নিয়ে এই উপরের সংখ্যার সঙ্গে গুণ করবে, রাইট? আর এই যে সংখ্যাটা থাকবে না, এই সংখ্যাটাকে ওই সংখ্যা 2 দিয়ে ভাগ করে দেবে, ব্যাস এটাই আনসার। এবার এটা হ্যাঁ ক্যালকুলেশনটা তোমার করতে হবে। এখানে দেখো 999 মানে 1000, তার থেকে 1 কম, ইন্টু এখানে 6 লিখলাম, আর এখানে দেখো 3 লিখলাম। এবার আমাদের এখানে হচ্ছে 6000 মাইনাস 6 আর প্লাস 3, এখানে হচ্ছে আমাদের দেখো 6000, আর এখানে এই দুটো কিন্তু যোগ বিয়োগ করলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি -3 আসে, তাহলে 6000 থেকে 3 কম। অনেকে এই সমস্ত অঙ্কগুলো করতে করতে কিন্তু মুখস্থ করে ফেলেছে যে 5997 উত্তর, তারা এখন অঙ্ক দিলেই ডাইরেক্ট উত্তর দেয়। ঠিক আছে, তো ওই জন্য তোমরাও পেরে যাবে এবং অঙ্ক দেখবে এই টাইপসের অঙ্ক কমন পড়বে। নেক্সট, পরের প্রশ্ন বলছে 17 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা পেতে 2001 থেকে সর্বনিম্ন কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে? খুব ভালো একটা প্রশ্ন। আমরা কি করব? এই 2001কে 17 দিয়ে ভাগ করব, করে ফেলো ভাগ। প্রথমে 1 দাও, 17 হলো, তাহলে বিয়োগ করলে 3 মানে 30, আবার 1 দাও, দিলে হচ্ছে 17কে 17, মানে পড়ে থাকছে কত? 13, আর এই 1 নামলো। এবার আমাদেরকে এমন একটা সংখ্যা দিতে হবে যেন এর কাছাকাছি যায়। এবার 17 সাথে হচ্ছে 119,
তাহলে আমরা যদি এখানে 7 দিই তাহলে 119, কারণ এর পরেরটা আমরা দিতে পারবো না, বেশি হয়ে যাবে। তাহলে তাই যদি হয় এখান থেকে আমরা বিয়োগ করি 2 1, তার মানে এই যে 12 যে সংখ্যাটা আসলো, যদি এই সংখ্যা থেকে আমি যদি বিয়োগ করতে পারতাম, এই সংখ্যাটা থেকে যদি আমি 12 বিয়োগ করতে পারতাম, তাহলে এই সংখ্যাটা কিন্তু 17 দ্বারা ভাগ যেত, রাইট? এইটা ক্লিয়ার করো, একে কিন্তু আমরা 12 বিয়োগ করলে 17 দ্বারা ভাগ যেত। সুতরাং সেই উত্তর কিন্তু আমরা অপশান বিতে রয়েছে। তোমাদেরকে আমি আগেও কিন্তু এর আগে বলেছিলাম অঙ্ক পরীক্ষায় এরকম সহজ সহজ অঙ্ক থাকবে, কিন্তু ডেটাগুলো হয়তো দেখাচ্ছে একটু চাপে ফেলতে পারে, কিন্তু টাইপস কিন্তু তোমরা কমন পাবে, এটা কিন্তু বলে রাখছি, ডেটা চেঞ্জ হোক। পরের প্রশ্ন খুব ভালো একটা প্রশ্ন, আমি তোমাদেরকে অপশানের সঙ্গে দিয়ে দিচ্ছি, তোমরা একটু প্রত্যেকে আনসার জানাবে। এই টাইপসের প্রশ্নগুলো তোমরা অনেক সময় প্রবলেমে পড়ে যাও, কিন্তু আমি তোমাদেরকে বলবো এগুলো কোনো চাপে দিই না, একদম ফটাফট আনসার হয়ে যায়। কি করতে হবে? সবার প্রথমেই এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা দ্বিঘাত সমীকরণ, জানো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটাকে আমরা এভাবে লিখে নিই, প্রথমে লসাগু করলে x² - 1, নিচে হচ্ছে x, জাস্ট এটাকে লসাগু নিচে, এর নিচে কিছু নেই 1, তাহলে এখানে x হয়, তাহলে এই xটা এর সঙ্গে গিয়ে গুণ হয়, এই x এর সঙ্গে গুণ হয়, তাহলে x² - 1 = 1। এবার এক পাশে নিয়ে আসো, নিয়ে এসে একটু দ্বিঘাত সমীকরণের রূপ দাও, x² - 1 = x, তাহলে x² - x - 1 = 0। এই যে সমীকরণটা আসলো, এই সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে ax² + bx + c = 0, এটা দেখতে হচ্ছে এরকম, রাইট? তাহলে এটা যদি হয়, তাহলে আমাদের x এর যে মানটা আসে, এই x এর মান হয় -b ± √b² - 4ac / 2a। এইটা হয়, এইটা সূত্র। তাহলে আমাদের এখানে ঠিক একইভাবে এই সূত্রই অ্যাপ্লাই করব, করে আমরা x এর মান বার করব। এখানে কিন্তু a এর মান কত বলতে পারবে? a এর মান হচ্ছে 1, রাইট? a এর মান 1, b এর মান -1, রাইট? আর c এর মান -1। তাহলে এখানে -b, তার মানে -1, আমি একটু ধরে করছি, এখন পরীক্ষার অত চাপ নেই, ওই জন্য এখন ভালো করে শেখো। b² মানে অর্থাৎ -1 তার স্কোয়ার -4 × a বলতে কত? a বলতে 1, আচ্ছা, ইন্টু b বলতে, আচ্ছা এখানে b² - 4ac আর ইন্টু -1, এখানে b নেই, c আসে, / 2 × a বলতে 1। আচ্ছা, এবার আমরা উপরে পাচ্ছি দেখো 1 + √, এখানে হচ্ছে কত বলো তো? এখানে হচ্ছে আমাদের 1 + 4, আর নিচেই কত হচ্ছে বলো তো? 2। তাহলে এখানে আসছে আমাদের 1 ± √5 / 2। এটাকে আমরা যদি এখন প্লাস মাইনাসের মধ্যে কোনটা নেব, এখন এ উত্তর বুঝতে পারছো, এ আর বির মধ্যে, কিন্তু কোনটা হবে? প্রথম কথা হচ্ছে এই যে অঙ্কটা যেটা আমাদের দেওয়া রয়েছে, এই √x এর মান বার করতে হবে, রাইট? যদি √x এর মান বার করতে হয়, তখন কিন্তু আমাদের এই মাইনাস মানটা নিলে হচ্ছে না, কারণ মাইনাসের রুট কিন্তু করা যায় না, করলে সেটা আবার অন্য জিনিস চলে আসে। তাই এটা আমাদেরকে ডাইরেক্ট আনসার হয়ে যাবে √5 + 1 / 2। এবার যেহেতু √x, এটা তো x এর মান, তাহলে দুপাশে রুট করে দিতে হবে, তাহলে √x বেরিয়ে যাবে। তাহলে সেই উত্তর আমরা অপশান এটা উত্তর পেয়ে যাব, অপশান বি কিন্তু না, এবং অপশান সিও না, অপশান ডিও না, অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, এই টাইপসের প্রবলেমগুলো তোমরা একদম সহজে নামাবে। হ্যাঁ, কীভাবে বলো তো? সবার প্রথমে তুমি এই x এর মান 3 ধরে নেবে, আর এই y এর মান 4 ধরে নেবে, রাইট? নিয়ে এইখানে বসিয়ে ফেলো। তার মানে উপরে হচ্ছে 3 × 3 + 2 × 4, আর নিচেই কত হয় বলো তো? 3 × 3 - 2 × 4। জাস্ট এইটুকু ক্যালকুলেশন করো, আনসার কিন্তু পেয়ে যাবে। সহজই প্রবলেম, কোনো অসুবিধা নেই। উপরে 17, নিচেই 1, তাহলে ডাইরেক্ট আনসার হয়ে গেল। এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে? ক্লাস কেমন লাগছে একটু জানাও, এবং তোমরা কোন টাইপসের ক্লাস করতে চাইছো সেইভাবে আমাকে বলো, আমি সেই পার্টের ক্লাসটা বেশি করে নিয়ে আসব। তোমরা অনেকেই আরআরবি এনটিপিসির কথা বলছো, তোমরা যেটা বেশিভাবে রিকোয়েস্ট করবে আমার কাছে, আমি সেইটার ক্লাস কিন্তু বেশি করে নিয়ে আসবো। অনেকে ডব্লিউবিপির ক্লাস চাইছে, ডব্লিউবিপির জন্য অবশ্যই ক্লাস দেওয়া হবে। তো কিসের ক্লাস তোমাদের লাগবে সেটা আমাকে একটু বেশি করে কমেন্ট করো,
তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ওইটা লাগবে। আচ্ছা, এই অঙ্কটাও একইভাবে হবে, যেহেতু আমরা আরআরবিতে অ্যালজেব্রা পার্ট কিন্তু আসে। এবং তোমরা মনে রাখবে আমাদের কিন্তু এই অ্যালজেব্রা, তারপরে জ্যামিতি, তারপর হচ্ছে তোমার মেনসুরেশন, পরিমিতি, ত্রিকোণমিতি এবং স্ট্যাটিস্টিক্স মানে রাশিবিজ্ঞান, এই টোটাল পার্ট নিয়ে কিন্তু আমাদের ম্যাথের একটা ব্যাচ আছে। যেহেতু ম্যাথের পাটিগণিত পোর্শন থেকে ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু অঙ্ক আসে, কিন্তু এইগুলো অ্যালজেব্রা পোর্শন থেকে আসে না, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান থেকে আসে না। ফলে ওইগুলো কিন্তু যেহেতু আবার রেলে আসে এবং সেন্ট্রালের সমস্ত পরীক্ষায় এই সিলেবাস আসে, বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এই সিলেবাস আসে। সুতরাং ওইগুলো কিন্তু আমাদের একটা আলাদাভাবে নতুন এতে কিন্তু আমরা ক্লাস করছি। যদি তোমরা মনে করো যে এই ব্যাচটাতে কেউ আসবে, তাহলে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আমাদের দুটো ব্যাচ চলছে, রাইট? ওই ব্যাচটা আলাদা, আর অ্যারিথমেটিক মানে পাটিগণিত এই ব্যাচটা আলাদা, ঠিক আছে? দুটো ব্যাচ কিন্তু আলাদাভাবে চলছে। তোমরা যে ব্যাচটাতে তোমাদের সুবিধা হয় সেই ব্যাচে চলে আসতে পারো। যদি কেউ মনে করো কম্বাইন্ড দুটো ব্যাচ পড়বে, তাতেও কোনো অসুবিধা নেই, পড়তে পারো। এই অঙ্কটা এখানে আমরা সবার প্রথমে একটা কাজ করব, এই এক্স বাই এখানে 2 আসে না, এই 2টাকে কি করতে হবে বলো তো? এই 2টাকে এই 6-এর সঙ্গে গিয়ে গুণ করতে হবে, তাহলে 6 দুগুণ 12 হয়ে যাবে। কেন গুণ করবো? কারণ কোনাকুনি তাই, নিচেই 7, তার মানে এক্স এর মান কত বলো তো? 12 ধরে নাও, আর ওয়াই এর মান 7 ধরে নাও, নিয়ে এখানে জাস্ট বসিয়ে দাও। তার মানে প্রথমে হচ্ছে 12, তারপর হচ্ছে -7, তারপরে হচ্ছে এখানে নিচে 12 + 7, তারপর হচ্ছে 14/19। এবার আমাদের এখানে উপরে কত বলো তো? এখানে দেখো উপরে হচ্ছে 5 আর নিচে কত বলো তো? 12 সাথে 19। উপরে কত হচ্ছে বলো তো? 14/19। দেখো নিচেই দুজনারই 19 থাকছে, উপরে কিন্তু 5 + 14, মানে উপরে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 19 + 19, কাটাকুটি করলে 1। তাহলে রাইট আনসার কিন্তু অপশান সি। জাস্ট একটু শিখে নাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। চলো, এখানে আমাদের অপশান সিতে উত্তর ছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, এগুলো সূচকের থেকে কিন্তু অঙ্ক। এই অঙ্কটাকে আমরা কিভাবে নামাবো একটু খেয়াল করো। আমি তোমাদেরকে একটা কথা বলি, মনে রাখবে এ টু দি পাওয়ার যদি এক্স হয় আর পাওয়ারে গিয়ে যদি ওয়াই থাকে, তাহলে কিন্তু এটা এ টু দি পাওয়ার এক্স ওয়াই হয়ে যায়, মানে পাওয়ারে গিয়ে কি হয়? গুণ হয়ে যায়। আর যদি এ টু দি পাওয়ার এক্স এবং এ টু দি পাওয়ার যদি ওয়াই হয়, তাহলে পাওয়ারে গিয়ে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, মানে এখানে যদি গুণ থাকে পাওয়ারে গিয়ে যোগ হয়, আর এখানে যদি ভাগ থাকে পাওয়ারে গিয়ে কিন্তু এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, মানে বিয়োগ হয়ে যাবে। এইগুলো খেয়াল রাখতে হবে। আমি তোমাদের সূচকের অঙ্ক আস্তে ধরে ধরে করাবো, হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে চেষ্টা করব করার, এবং বিশেষ করে আমাদের স্পেশাল ব্যাচে তো এই সমস্ত জায়গাগুলোকে একদম ধরে ধরে করানো হচ্ছে, যে অ্যালজেব্রা থেকে যেন কোনো রকম প্রশ্ন যেন বাদ না যায়, উত্তর করে আসতে পারো। তো এখানে সবার প্রথমে আমি 8কে লিখতে পারি 3 কিউব, এই 2 কিউব, রাইট? পাওয়ারে কত আছে? 0.28। 4কে লিখতে পারি 2 স্কোয়ার, পাওয়ারে কত? 0.04। এবার এটাকে আমরা কি করবো বলতো? 2 টু দি পাওয়ার এই 28-এর সঙ্গে এটা গুণ হবে, রাইট? তাহলে 28-এর সঙ্গে গুণ করলে আমাদের এখানে 0.84। আর এখানে দেখো 2 টু দি পাওয়ার এটা হচ্ছে, আচ্ছা এখানে আমাদের কত আসছে? এটা পাওয়ারে তো রয়েছে 8, আচ্ছা তাহলে 8 দুগুণে কত হবে? 16, তার মানে হচ্ছে 0.16। এবার এই দুটো যোগ করো, পাওয়ারে হচ্ছে আমাদের দেখো এটা 84 আর এখানে হচ্ছে 0.16। দেখো পাওয়ারে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 1। যদি 1 হয় 2 টু দি পাওয়ার 1 মানে মনে রাখবে 2 নিজেই, তাহলে সেই ভ্যালুটা কিন্তু আমরা অপশান এতে পেয়ে যাচ্ছি। এই সমস্ত অঙ্কগুলো সত্যি কথা বলতে বেকার কাজে আন্দাজে না মেরে এসে একটু যদি তোমরা নিজেরা একবার ক্যালকুলেশনটা দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু আর ভুল হবে না, কারণ খুব সহজ একটা জায়গা। পরের প্রশ্ন বলছে এইচসিএফ, মনে রাখবে এইচসিএফ মানে হচ্ছে গসাগু, আর এলসিএম মানে মনে রাখবে লসাগু। বলছে সংখ্যা দুটির এক্স ও ওয়াই যথাক্রমে 3 এবং 105, যদি এক্স প্লাস ওয়াই 36 হয়, তাহলে 1/x প্লাস 1/y কত? সবচেয়ে সহজ অঙ্ক যদি থাকে এরা। যদি বলো কেন? কারণ এখানে আমাদেরকে বার করতে হবে কি? বার করতে হবে এই ভ্যালুটা। আমরা সরাসরি নিচে এই এক্স ওয়াই লসাগু, উপরে হবে আমাদের ওয়াই প্লাস এক্স, এই ওয়াই প্লাস এক্স মানে অ্যাকচুয়ালি তো এক্স প্লাস ওয়াই, একই কথা, আর নিচেই এক্স ওয়াই। এবারে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা জানি 36, তাহলে উপরে আমাদের 36 হচ্ছে। আর এক্স আর ওয়াইয়ের মানটাও আমরা জানি, হয়তো পরোক্ষভাবে বলা আছে, কারণ লসাগু আর গসাগু জানি, তাহলে লসাগু আর গসাগুর গুণফলটাই তো এক্স ওয়াইয়ের মান হয়, রাইট? তাহলে 3 ইন্টু, তার মানে এই জায়গাটায় আমরা নিচে লিখতে পাচ্ছি 3 × 105।
এটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি 12 আসে, আবার যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে উপরে 4 হয়, আর নিচেই আমাদের হচ্ছে 3 ত্রিককে 9, তাহলে 3 5 15, তার মানে 4 উপরে থাকবে, নিচেই 35। কোথায় আসে? 4 উপরে, নিচেই 35। অপশান এতেই উত্তর আছে, রাইট? অপশান এ সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন অপশান দিলাম, বলছে যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকালস টু 17 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকালস টু 101, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ারের ভ্যালুটা কত আমাদেরকে জানতে চাইছে। আমরা এই টাইপসের অঙ্কগুলো করার জন্য প্রথম কাজ করতে হবে, তোমাদেরকে তার আগে আমি একটু সূত্র বলি, এই সূত্রগুলো তোমরা একটু মাথায় রাখো তো, ভালো করে শোনো। প্রথমে হচ্ছে আমি 1 নম্বর সূত্র বলছি, এগুলো একটু নোট করে নিও। প্রথমে হচ্ছে a প্লাস বি প্লাস সি তাকে ঘিরে দিয়ে যদি a স্কোয়ার হয়, তাহলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বিসি প্লাস সি এ। আচ্ছা, এটা একটা সূত্র। এরপরে 2 নম্বর সূত্র লিখে রাখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি হয়, তখন এটা লেখা যায় a প্লাস বি প্লাস সি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বিসি প্লাস সি এ, রাইট? এই দুটো সূত্র তোমাদের এই টাইপসের অঙ্ক করার জন্য খুবই হেল্প করবে। আর তোমরা তো নিজেরাই জানো যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি, সেটা আর আমি বললাম না, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলেই দিলাম। তো এটা হচ্ছে প্লাস থাকলে এখানে প্লাস আর মাইনাস থাকলে এখানে মাইনাস। আমাদের আবার এই সূত্রটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। চলো আমরা এবার অঙ্কটা এই দুটো সূত্রের মাধ্যমে দিয়ে করে আসি। একটু হয়তো বড় হবে, বাট বড় হলেও সহজ হবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে a প্লাস বি প্লাস সির মান আমরা জানি, আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমরা জানি। তাহলে এখানে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটা মানে তো জানি 101। আচ্ছা, তাহলে এটাকে আমি লিখতে পারি a প্লাস বি প্লাস সি তারে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, রাইট? এটা হচ্ছে 101। এইটার মান জানি 17কে স্কোয়ার করতে হবে। এবার এইগুলো না, এই আমি যেরকম করে লিখি করছি এরকম করে করবে না, তখন কী করবে জানো তো, এই ডাইরেক্ট এখানে 17 লিখে তাহলে 289 এই পাশে ডাইরেক্ট বিয়োগ করে দেবে, 289 বিয়োগ করে এখান থেকে ডাইরেক্ট বিয়োগ করবে। তাহলে এখানে হচ্ছে 289, এখানে হচ্ছে 101, তার মানে হচ্ছে এখানে 881, তাহলে ডাইরেক্ট 188, মাইনাস থাকবে মাইনাস মাইনাস কেটে দেবে এই পাশে। দেখো ক্যালকুলেশন তোমাকে নিজের মতন করে করতে হবে। তাহলে এই ভ্যালুটা আমরা জেনে গেছি, 2 দিয়ে ভাগ করার দরকার নেই, থাক না। চলে আসো এবার এইটার মান বার করো। এটার মান কী হয় বলো তো, a স্কোয়ার, দেখো এটা ভাঙলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসে, ঠিক সেমভাবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার আসে, ঠিক সেমভাবে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার আসে। দেখো সব ডবল ডবল আসে না, তাই না? এ স্কোয়ার 2 জায়গায়, তোমার 2 বার কমন নিয়ে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস 2 ইন্টু এ বি বিসি প্লাস সি এ। আশা করি ক্লিয়ার হচ্ছে। এবার এইটার মান আমরা জানি 2 ইন্টু কত, সেই উপরে আছে, খেয়াল করো 101। আর এটার মান আমরা জেনে গিয়েছি 2 ইন্টু, কিন্তু হ্যাঁ এটা কিন্তু 188 লিখবো, অনেকে আবার এই জায়গায় 2 গুণ করে ফেলে, না গুণ করার দরকার নেই। তাহলে হচ্ছে 202 মাইনাস 188, তাহলে আমাদের আনসার হয়ে গেল 14। সেই উত্তর আমরা অপশান বিতে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হচ্ছে? একটু বড় হলেও সহজ, মানে করে আসা যাবে, সময় হয়তো একটু লাগবে, এইসব অঙ্ক দরকার লাস্টে করবে। বন্ধুরা আজকে তোমাদের এটা HW ছেড়ে দিচ্ছি, তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। এবং তোমাদেরকে আরও একবার বলছি, তোমরা কমেন্ট করে আমাকে বলো কিসের ক্লাস চাইছো, কারণ আমি যেহেতু এনটিপিসি ক্লাস দিচ্ছি, অনেকে হয়তো তোমাদেরকে বলতে পারো যে না WBP হলে সুবিধা হয়, কেপি হলে সুবিধা হয়, বা তোমরা অনেকে জিডির কথা বলছো। তো যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা বেশি করে কমেন্ট করো, তাহলে আমি সেইটার উপরে ক্লাসটা ফোকাস দেবো। এবং অনেকে প্রাইমারি টেটেরও ক্লাস চাইছো, তো প্রাইমারি টেটের জন্যও কিন্তু আমরা ক্লাস দেব, কোনো অসুবিধা নেই, আমরা রেডি হচ্ছি, প্রাইমারি টেটের নোটসও রেডি হচ্ছে, সব কিছু পেয়ে যাবে। এবং তোমরা যারা প্রাইমারি টেট দেবে তাদের জন্য একটা কথা বলি, সিটেটের কিন্তু আমাদের কাছে 10 ইয়ার্সের কিন্তু বাংলা পিডিএফ আছে, এই 10 বছরের পুরো বাংলাতে কিন্তু সলিউশন, শুধু ইংলিশে আছে। তো যদি তোমাদের মনে হয় যে যারা প্রাইমারি টেট দেবে তারা কিন্তু আমাদের সঙ্গে এই পিডিএফটা কালেক্ট করতে পারো। এখানে টোটাল 6টা পিডিএফ দেওয়া হবে মাত্র 195 টাকায়,
ঠিক আছে, প্রত্যেকটা পিডিএফ কিন্তু কম্পিউটার থেকে প্রিন্ট করা, তো মানে প্রিন্ট বলতে টাইপিং করা। তো 6টা পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র 195 টাকায়। এবার তোমরা দেখো, ভাগ করে দেখো, মাত্র অল্প সীমিত একটা অ্যামাউন্ট পড়ছে। আচ্ছা, মানে 5টা সাবজেক্ট আর একটা এক্সট্রা দেওয়া হবে ওর সঙ্গে। এবং জিকের জন্য যারা ভাবছো জিকে কি করবে, জিকের জন্য আমাদের পিডিএফ আছে, বাংলা ব্যাকরণের জন্য আমাদের কাছে পিডিএফ পাওয়া যাবে, ঠিক আছে। এবং ইংলিশের জন্য, ইংলিশের গ্রামার পার্ট সমস্তটা কমপ্লিট করার জন্য পিডিএফ আছে আমাদের কাছে। এবং ম্যাথের পিডিএফ আমাদের কাছে কিন্তু আর কয়েকদিনের মধ্যে ম্যাথের পিডিএফ তোমরা পেয়ে যাবে। সব পিডিএফ নেওয়ার জন্য এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকো সমস্ত আপডেট পাওয়ার জন্য। চলো, ক্লাস কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে। আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।